তাদের উপর গণহত্যা, নির্মম পাশবিক পৈশাচিক কায়দায় গণহত্যা চালানোর পরও আমরা কিছুই করতে পারছি না, আমরা নীরব ভূমিকা পালন করছি। একদিকে আপনার পাখির মতো হত্যা করা হচ্ছে, আরেকদিকে সে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে নানাভাবে, যেভাবে পারে সেভাবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা চেয়ে দেখতেছি। কথা হচ্ছে আপনার যার শক্তি বেশি বর্তমান সময়ে, তার জন্য কোনো আইন, কোনো নীতি, নৈতিকতা কিছুই বাধা হয়ে থাকতে পারে না তার স্বার্থ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একই অবস্থা। জাতিগত ওরা যদি, যেমন কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটা প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজাবাসী যারা আছে ওদেরকে তোমরা নিরাপদ জায়গায় নিয়ে যাও। জর্ডানকে, লেবাননকে প্রস্তাব দিছে, আপনার মিশরকে প্রস্তাব দিছে, এরা ডিনাই করছে, বলছে এটা সম্ভব না। গত 3 দিন আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছে গাজাবাসীকে অবশ্যই ফিলিস্তিন ত্যাগ করতে হবে এবং আরব রাষ্ট্রগুলোর উচিত তাদেরকে আরব ভূমিতে নিয়ে পুনর্বাসন করা। এর মানেটা কি? এর মানে হচ্ছে এরা আপনার চেষ্টা করবে গাজাবাসীকে সরিয়ে দেওয়ার জন্য। যদি সরিয়ে দিতে পারে তাহলে যে বললাম একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম ধাপে তারা সফল হবে। আর ও ক্ষেত্রে আরো একটা বিষয় হচ্ছে গাজার পাশে ভূমধ্যসাগর এবং ওখানে যে বিনোদন বাণিজ্য একটা এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত কারণে তারা কি করবে, আপনার গাজাবাসীকে সরিয়ে দেবে। যদি আপনার ইসরায়েল যুদ্ধে ইরান পরাজিত হয় তাহলে তাদের ওই বাস্তবায়নটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে সুস্পষ্ট একটা হাদিস আছে, মুসলমান সমগ্র মুসলিম জনগোষ্ঠী হচ্ছে একটা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মতো। আপনি একটা প্রত্যঙ্গ যখন আঘাতপ্রাপ্ত হয় সেটা অন্য প্রত্যঙ্গ অনুভব করে। এটাই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য বলে গিয়েছিলেন। কিন্তু আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমাদের মুসলিম ভাইদের উপর এত অত্যাচার করার পরও, তাদের উপর গণহত্যা, নির্মম পাশবিক পৈশাচিক কায়দায় গণহত্যা চালানোর পরও আমরা কিছুই করতে পারছি না, আমরা নীরব ভূমিকা পালন করছি। একদিকে আপনার পাখির মতো হত্যা করা হচ্ছে, আরেকদিকে সে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে নানাভাবে, যেভাবে পারে সেভাবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা চেয়ে দেখতেছি। যাদের শক্তি আছে আমাদের, বিশেষ করে সৌদি আরবের মতো দেশগুলো, তারাও কিন্তু কিছুই করতে পারছে না। আমাদের একটা আপনার ওআইসি আছে, আপনি জানেন, যেটাকে আমরা একসময় বলতাম মুসলিম জাতিসংঘ, সে ওআইসি কোথায় গেছে? আমাদের মুসলিম দেশগুলো কেন এতগুলি, পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, তারা কোথায়? তারা কি ঐক্যবদ্ধভাবে এটা প্রতিবাদ করতে পারে না? কিন্তু কেউ প্রশব্দ করছে না। এই সুযোগটা নিচ্ছে কারা? মুসলিম বিরোধী শক্তিগুলো এই সুযোগটা নিচ্ছে, এবং এই সুযোগে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো মিলে ফিলিস্তিনের থেকে জনগণ যারা ছিল শুরু থেকেই, অনেক আগ থেকে, হাজার বছর থেকে তাদেরকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করছে। এবং ফিলিস্তিন দখলের পরে লেবানন, যেটা বলছিলাম, লেবানন, সিরিয়া, মিশরের একটি অংশ, সৌদি আরবের একটি অংশ মিলিয়ে তারা একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবে। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।